গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইটিং বাংলা। তোমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে 12টা বাজেনি, জাস্ট 11:30 বাজে, তাই মর্নিংই বললাম। আর আজকে দেখো পার্লার তো যাবো ভেবেছিলাম, মেজদির প্লাট পরিষ্কার করতে যাব আমি আর আমার যাব, কিন্তু ও ও এখনও যায়নি। বলছে তুমি চলে যাও, তাহলে এখন যাবো। আমি বিকেলে আজকে যাচ্ছি না, কারণ হচ্ছে গানের প্রোগ্রাম আছে, একজনের জন্মদিন, তার ওখানে গান গাইতে হবে। তো সেখানে কমলদা আমাকে ফোন করে কালকে রাত্রিরে জানিয়েছিল, আর আজকে জানিয়েছি কী করবো ভেবেই পাচ্ছি না। জাস্ট এই শাড়িটা এখন বাদ করে রাখলাম, রেডি করে রাখলাম। কমলদা 5টা বলছিল, আমি 5:30 বলেছি, কারণ আমার পক্ষে অত তাড়াতাড়ি করা সম্ভব হবে না। তো যাই হোক, এখন পার্লারে যাচ্ছি। পার্লারে গিয়ে এখন 11, 11:30 বাজে, আশা করছি 12টা 20-25-এর মধ্যে পৌঁছে যাব। পৌঁছে গেলে তারপরে আমি পুজোটা করব, তারপরে দোকান বন্ধ করে একবারে গৌতমের সঙ্গে ও সাইকেল নিয়ে যাক কি নিয়ে যাক, আমি এবার আমার মতো চলে আসবো, এসে রেডি হবো। তো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, কী করছি না করছি, আজকেও সাথে থাকো। তো আমার যেহেতু কিছুই করা হয় না, তাই ভাবলাম মনে মনে যে মুখটাও কালো লাগছে, আর আজকে একটা গানের ফাংশানও আছে, তাহলে একটুখানি নিজে আবার একটু ম্যাঙ্গো ব্লিচটা করে নিই। ব্লিচ আমি পছন্দ না করলেও নিজের জন্য কিন্তু এই ব্লিচটা এতটাই ভালো যে আমার এতটাই পছন্দ হয়েছে, এবং কাস্টমারদের করেছি তারাও প্রচণ্ডভাবে এটার একটা দারুণ রেজাল্ট বলেছে। তো যাই হোক, একটুখানি করে নিলাম। আর যথারীতি আমার চোখ খুব জ্বালা করছিলো, তো এটা লাগিয়ে নেওয়ার পর নিজের মুখচর্চা করলাম, কারণ এখনও গৌতমবাবু আসেননি। তো গৌতমবাবু যতক্ষণ না আসে ততক্ষণ আমি পার্লারে পুজো টুজো করে দরজা ভিজিয়ে আমার নিজের একটু রূপচর্চা করে নিলাম। আর রূপচর্চা করতে গিয়ে এখানে চলছিল আমার ঠাকুরের গান, তোমরা দেখতেই পাচ্ছ। ধোঁয়াটে হচ্ছে, কারণ ধূপবতী ধুনো ধূপ জ্বলছিল, সেই জন্য ধোঁয়া লাগছিল। তো যাই হোক, এবার আমি একটু একটু করে তোমাদেরকে আমার সমস্ত কিছু তুলে ধরবো। মুখটা পরিষ্কার করা থেকে শুরু করে এটা 10 মিনিট লাগাবো, 10 মিনিট লাগানোর পর রেখে দিয়ে তারপরে মুখটা মুছবো, আর সেইটা সবটাই তোমাদের কাছে শেয়ার করব, আর তোমাদেরকে দেখাবো বলেই কিন্তু এই জিনিসটা আরও ভিডিও অন করে করলাম। তো যাই হোক, যতটুকু যা ছিল গলায় এতই লাগিয়ে নেবো, এই যে গালে ফালে সব লাগিয়ে নিলাম সুন্দর করে। আর গলায় এই যে হারটা পরে থাকি, সরি বন্ধুরা, রাতের বেলা বুঝতেই পারছো ভয়েস রেকর্ড দিতে গিয়ে আমার একটু হাই পাই, কিন্তু খুবই কষ্ট হয় রাত্রিবেলা এডিটিং করতে। এমন সময় তো ঘুমিয়েই পড়ি, আর ঘুমটা যখন এডিটিং করতে করতে 14বার পড়ে যায় হাত থেকে, তারপরেও কিন্তু ওই মাঝে মাঝে সাদা হয়ে যায়, তাই ফলে দুবার করে আমাকে ভিডিও ছাড়তে হয়। তো এই আর কি। আর তোমাদের সঙ্গে একটা কথা বলি যে এই ব্লিচটা যাদের মুখ খুব কালো এবং যারা করতে চাও, তারা আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করো। ইনস্ট্যান্ট মুখ পরিষ্কার হবে, এটুকু চ্যালেঞ্জ আমি দিলাম, এবং অনেকের হয়েছে এবং অনেকে উপকৃত হয়েছে এবং অনেকের মুখ পরিষ্কারও হয়েছে। তো যাই হোক, এতটাই ভালো এবং চ্যালেঞ্জটা আমি দিচ্ছি। আমি থ্যাংক ইউ দিই, আমি যেখান থেকে নিয়েছি এই প্রোডাক্টটা, সেখানে যারা আমাকে বলেছিল যে ব্রিজটা নিয়ে যান, এটা খুব ভালো হবে, আমি বলছি। তো আমি বলছি সত্যি খুব ভালো, আর সেই কারণে আমি ধুয়ে নিয়ে আসবো। ও এখনো আসলো না, এবারে আমি 3:30 4টে, আমাকে 5টার মধ্যে রেডি হয়ে আমার কমলদার সঙ্গে প্রোগ্রামে যেতে হবে। এই ব্রিজ লাগানো নিয়ে কথা বলছিলাম, কতটুকু কাজ করতে পারবো বলো। আর আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকে সারাদিন একার জীবনে কি আর দেখাবো, তবে এইটুকু বলতে পারি আজকে সন্ধ্যেটা গাড়ি করে গ্যাসের ওভেন, কিছু মশলাপাতি, চাল ডাল কিছু এনে আমার মেসির ঘরে রেখে দিতে হবে। কেন বলো তো, যদি বাই চান্স পুজোর আগে অবধি, তো তখন তো এত বিকেলে এলে হবে না, তখন আমি হয়তো রান্নাবান্না না করেই চলে এলাম। দাদাকে বলে গেলাম কাস্টমার এলে পাশেই আছে, আমাকে ডেকে নেবেন। আর তারপর আমার বান্ধবীকে নিয়ে আসবো, রুবুকে, ও থাকবে। সেরকম হলে আমি চলে আসবো দোকানে, ও রান্নাবান্না করবে, খাবে দাবে, থাকবে দোকানে, আমার সঙ্গে চলে আসবে। দিদি বাড়িও চলে যেতে পারে, গিয়ে বসবে। আবার রাতে যখন আমি বাড়ি ফিরবো তখন আমার সঙ্গে, মানে ফ্ল্যাটে যাবো, তখন চলে যাবে। পুজোর কদিন আমাকে থাকতেই হবে। আমার বান্ধবীকে বলছি তোর মেয়ে না এলে তুই আমার কাছে চলে আসবি, ঠিক আছে? এই ঘরদোরটা পরিষ্কার হয়ে গেলে ওকে ডেকে নেবো, দুদিনের জন্য আমার সঙ্গে থাকবে, দুদিনে আমি এখানে থাকবো, ঠিক আছে? থেকে একটুখানি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। এখানে রান্নাবান্নার জিনিস রাখলে রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো। তো ফ্রিজটা সারিয়ে নেবো আমার, ইলেকট্রিকের
ইলেকট্রিকটা এসে গেলে তখন এসবগুলো করবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা এখন রাখি, মুখটা মুছে পরিষ্কার করবো যখন তখন আসছি। তো বন্ধুরা প্রোগ্রাম যেহেতু আছে, নিজে তো আর ফেসিয়াল করা যায় না। কালকে উমা এসেছিলো, আইব্রোটা করার সময় ছিল না, নাহলে আইব্রোটা করে নিতাম। আর কমলদা বলেছি যখন পার্লার থেকে বেরিয়েছি তারপরে সন্ধ্যেবেলা বললেও না আইব্রোটা করে নিতাম। যাই হোক, নিজের মুখটা একটু পরিষ্কার করে নিলাম। চলো বিকেলবেলা যখন যাবো তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবো সেরে বুঝে, ঠিক আছে। চলো এখন রাখছি, গৌতমকে একটা ফোন করি, এখনও আসছে না কেন দেখি। আর কখন আসবে বলো, আমি আবার 3:30টার সময় বেরিয়ে যাবো এখান থেকে, ঠিক আছে। চলো, অন্যদিন 3:30টার সময় বাড়ি থেকে বেরোই এখানে আসি, আর আজকে এখান থেকে বেরিয়ে বাড়ি যাবো, ঠিক আছে। রাখছি। ফ্ল্যাটে এসে যে দেখো ঘরটা পরিষ্কার হচ্ছে, ঘরে তো আলো নেই, এই জিনিসপত্র সব ওইখানে, মালপত্র যা এখানে ছিল কিছু সব তুলে দিয়ে এসেছি। রান্নাঘর দেখতে পাচ্ছ, এই যে জোগাড়ি নিয়ে এসেছি। আর এই দেখো এখানেও সব পরিষ্কার হবে। আগে এই ঘরের খাটটা অন্ধকারে সামনে কি করছে, বিছানা থেকে নামাতে হবে। এই যে দেখো অন্ধকার ঘর, লাইট নেই, পাখা আছে, আলো নেই। এই যে এই খাটটা ঘুরাই তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখো অন্ধকারের মধ্যেই দেখাচ্ছি, এই ঘর দোর বিছনা পরিষ্কার করে, ঘর পুরো নিট অ্যান্ড ক্লিন করে, এই যে ডাইনিংও পরিষ্কার করে দিয়েছি। এখন অনেক মাল সরানো ছাটানো আছে। এই ফ্রিজ এখানে রাখলাম, এই ফ্রিজটা এখানে রাখলাম, মোটামুটি সব পরিষ্কারই হয়ে গেছে। আর রান্নাঘর দেখবে, রান্নাঘর সব ধুয়ে মুছে দিয়েছি, মুছে দিইনি ধুয়ে দিয়েছি সব। পরে যখন রান্না করবো টরবো এখানে তখন সব মোছামুছি করবো। চলো, আমার তো প্রোগ্রাম আছে, আমি তো প্রোগ্রামে যাবো। তো পরিষ্কার হলো, এখন যাচ্ছি বাড়ি যাবো, খাবো, দিয়ে দেবো, দিয়ে আবার কমলদার সঙ্গে গান গাইতে যাবো। চলো পরিষ্কার হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা। এই টাইমে বাড়ি থেকে বেরোই, আর আজকে এই টাইমে বাড়ি যাচ্ছি, ঠিক আছে। অনেক বড় কাজ হয়েছে। আরে কি হলো, বাবা মারা গেল না, মেয়েটা বাবা মারা গেল, মায়ের আবার ক্যান্সার টেস্ট, এই জন্য মা কেমন। চলো বাড়ি যাই, গিয়ে কথা বলবো। এইমাত্র বাড়ি এলাম, আর দেখো মুখটা ভালোই পরিষ্কার হয়েছে, আর গ্লো দিচ্ছে ভালো। তোমরা দেখলে যে এই সমস্ত ব্লিচ করে গিয়ে কত নোংরা নাংড়ি ঘাটলাম, কেন আমার জামাইবাবুই সবটা পরিষ্কার করেছে। আমি তো নিচু হতে পারি না, আর ভারী জিনিস করতেও পারি না, তো একটু হেল্প করেছি ওর সঙ্গে, একটু গুছিয়ে গাছিয়ে দিয়েছি, ঠাকুরের স্থানটা মুছে দিয়েছি, এই সব করেছি। এখনও অনেক নোংরা হয়তো মুছলে আরও বেরোবে, কিন্তু যাই হয়েছে যতটুকু হয়েছে সুন্দর করে সাজিয়েছি। আলো নেই তাই তোমরা হয়তো দেখতে পেলে না, যতটুকু অন্ধকারের মধ্যে দেখালাম তোমরা দেখলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওখান থেকে এসে এই দেখো খাবারটা শেয়ার করবো তোমাদের সঙ্গে ভুলে গেছি। ওর বাড়িতে কচু শাক, মাংস আর আম। মাংসের ঝোলটা খুব সুন্দর করেছিল, কচু শাকটাও খুব ভালো করেছিল। তো খাওয়া দাওয়া করে এই জাস্ট বাড়ি এলাম। এখন কমলদাকে ফোন করব, কমলদা কটায় বেরোবে জেনে নিই। আর দাদাকে বলে দিয়ে এলাম যে দাদা আমি আজকে আর তো আসছি না, আপনি দোকান বন্ধ করে দেবেন, আর কালকেও আসবো না, কালকে আর দোকান খুলতে হবে না, আবার সেই মঙ্গলবার যাবো। মঙ্গলবার সকাল সকালই চলে যাব, মানে 1টা 12:30 1টার মধ্যেই চলে যাব বলছি। এখন জানি না, শরীর যদি সাথ দেয়, ঈশ্বরের যদি ইচ্ছা থাকে তাহলে ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন আর কোনো কথা নেই, একদম সেজে গুজে তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে। চলো এখন রাখি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর দেখতে পাচ্ছ তোমরা কমলদা ফোন করেছিল, কমলদা দাঁড়িয়ে আছে, বলল আমি মুখমিষ্টির সামনে দাঁড়াচ্ছি, আপনি চলে আসুন। তো
তো আমি রেডি, অনেক দিন বাদে সাজলাম। অনেকেই বলে আমি সাজি না, আজকে সাজলাম, ঠিক আছে। তো চলো, আর কী নেবো, চশমা। ঠিক আছে, চশমা না পড়লে কিছুই দেখতে পাই না, মানে দূর কাছে ছোটো ছোটো লেখা কিচ্ছু দেখতে পাই না। তা চলো বন্ধুরা, বেরিয়ে যাই। পরে ওখানে গিয়ে কমলদার সঙ্গে দেখা হলে তোমার ভিডিও করছি। এখনো ভালো আছে, হাই করে দিন সবাই। এই যে আমরা 4 জন দাঁড়িয়ে আছি এখন, যাদের বাড়িতে যাচ্ছি তারা আসছে নিতে, তারপর আমরা সেখানে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রোগ্রাম শুরু করবো, ঠিক আছে। চলো। তো এখানে যথারীতি গান চলছিল, আর তোমরা ভালো মতোই জানো যে আমরা গান শুরু করে দিলে তোমাদেরকে শোনাতে পারি না, তার একটাই কারণ হচ্ছে যে কপিরাইট চলে আসবে। আর সেই কারণে আমরা এখানে গানটার 4 জনেই খুব ভালোভাবে গিয়েছি, ওদের খুব পছন্দ হয়েছে, ওরা খুব আনন্দিতও পেয়েছে, আর এই আর কি। তো তোমাদের সঙ্গে একটু এইভাবে শেয়ার করছি, কারণ আমি ফেসবুকে যদি তোমরা আমার গান শুনতে চাও তোমরা অবশ্যই দেখতে পাবে, আর তার জন্য তোমার আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করতে হবে। আর ফলো করার জন্য একটা আছে বন্দনা ভট্টাচার্য, আর একটা আছে ডিলাইট উইথ বন্দনা। এই দুটোতে তোমরা গেলে আমার এই সমস্ত গান এবং যারা যারা গেয়েছে তাদের গানও কিছুটা করে রিলসের মতো তোমরা দেখতে পাচ্ছ তোমরা। এখন কমলদা গাইছে, তারপর আমি গিয়েছিলাম, আমার গান তো আমি ছবি তুলতে পারিনি, তো আমার গান যারা ছবি তুলেছে তাদেরকে দেখিয়ে সে আমাকে পাঠাবে, আর আমি সেটা অবশ্যই ফেসবুকে ছাড়বো। তো আমি এইভাবেই তুলেছিলাম সবাইকে, যে তোমরা দেখতে পাবে বলে। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু দেখাবো না, কারণ গান শুনতে ঠিক আছে, আর এটা করছিলাম আমরা মেরিনপল্লির পুজোটা হয়, সেই দাদার একটা গ্যালারি মাল এখানে আমরা সেখানে গিয়ে আমরা একটু গান প্র্যাকটিস করছিলাম। তো বন্ধুরা, এই বাড়ি এলাম, আর কমলদা অর্ধেক রাস্তা দিয়ে গেছে, যেহেতু আমি ক্যারি করতে পারি না, ওরা বিরিয়ানি চিকেন চাপ কিছু একটা দিয়েছে, প্যাকেট করেছে, তো চলে এসেছি। খুব ভালো লাগলো, কমলদা আবার টাকা দিচ্ছিল আমাকে, কিন্তু আমি টাকাটা নিই, কমলদাকে বলেছি আপনি রাখুন, কারণ কমলদা বলছে না আপনি রাখুন টাকাটা। আমি কমলদাকে বললাম না আপনি রাখুন। বললো বন্ধু যখন আবার 500 টাকা ওনার বন্ধু গাড়ি ভাড়া সমেত দিয়েছে, আর যা বেঁচে ছিল কমলদা সব আরও দিচ্ছিল টাকা আমাকে, আমি নিই, ঠিক আছে, কারণ কমলদা এতে করে নিয়ে গেছে। আর আমার মায়ের বয়সী একজন ভদ্রমহিলার জন্মদিন হচ্ছে, এতটাই ভালো লাগলো, মায়ের কথা মনে পড়িয়ে দিল, মাসিমাকে আদর করলাম, নমস্কার করলাম, বললাম সামনের বছর যেন আমরা আবার আসতে পারি। বলছে আমি আবার বাঁচবো, আমি বললাম হ্যাঁ বাঁচবেন, কেন বাঁচবেন না। যাই হোক, এখন একটু চেঞ্জ করি, গাটা ধুই, প্রচণ্ড গরম লাগছে, চলো পরে আসছি। তো বন্ধুরা, গা ফা ধুলাম, ধুয়ে একটু শান্তি হলো। সময় কানেরটা খুলে গেছি, সব কানের খুলে দিয়েছি, আর কানের সব খুলে দিয়েছি, আর যে সোনার কানেরটা পরবো। আর ওরা কী দিয়েছে বলো তো, দিয়েছে হচ্ছে বিরিয়ানি আর চাপ, আমি দেখিনি, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। আমি একটু ঠাকুর নমস্কার করে আসি, ছাতে লাইট নেভিয়ে ঠাকুরের যে কাপড়টা পরেছিলাম না ওটা ধুয়ে দিলাম। অন্যদিন ধুয়ে কী রঙ উঠলো, কিসের রঙ উঠলো জানি না, শাড়ির রঙ উঠলো না ব্লাউজের অস্ত্রের কাপড়ের রঙ উঠলো, কিসের রঙ উঠলো জানি না। চলো বন্ধুরা, পরে আসছি, তোমার ওই শাড়ি টাড়িগুলো মেলে ঢেলে দিয়ে আসি, ছাতে মেলবো না, এমনি জল ঝরানোর জন্য গিলে ঝুলিয়ে দিই, আর কি দিয়েছে ওরা সেটা দেখাচ্ছি। গান গাইতে গেছিলাম, এখানে দিয়েছে রাইস আর এখানে দিয়েছে চিলি চিকেন, ঠিক আছে।
আর ভাই খাবার নিয়ে আসছে, ভাই বললো খাবার নিয়ে যাচ্ছি, তো খাওয়া হয়েছে? বললাম না, খাবার নিয়ে আসছে। তারপরে আমি বললাম খাওয়া হয়নি, ও ফোনটাকে রেখে দিল, বললো ঠিক আছে খাস না, আমি খাবার নিয়ে যাচ্ছি। তারপরে আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করলাম 5 মিনিটের মধ্যে যে তুই কি খাবার নিয়ে নিয়েছিস? ও বললো হ্যাঁ, কেন? তাহলে আমাকে খাবার দিয়েছে, তো কী করবো, ওইটা রেখে দিই, কালকে মেয়েকে দিয়ে দেবো, মেয়ে আর আমি, আমার রাত্রিরে হয়ে যাবে একটুখানি, আর মেয়েকে দিয়ে দেবো, মেয়ে সন্ধ্যেবেলা ব্রেকফাস্ট করবে কি রাতে একটুখানি খেয়ে নেবে। তো যাই হোক, এই খাবারটা পুরোটাই তুলে রেখে দিই ফ্রিজের মধ্যে, আর ভাই যেটা আনছে সেটা খেয়ে নেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে ভাইয়ের যে খাবারটা আনছে সেটাও দেখাবো। এখন রাখি, আমার যেন ঘুম জড়িয়ে আসছে বা চোখে, ঠিক আছে? কিন্তু অনেক এডিট করতে হবে, তোমাদের জানো আজকের ভিডিওটা এডিট করতে হবে, তো তোমাদের সবটাই দেখাবো। ভাই আসুক খাবার নিয়ে আসার পর তারপরে আসছে। তো বন্ধুরা, ভাই এখানে দেখো মাংস এনে দিয়েছে, আর এখানে আছে পরোটা কিন্তু এখানেও আছে, এই প্যাকেটের মধ্যেও আছে। তো ঠিক আছে, তো এটা খাবো, চলো খেয়ে নিই। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে দেখতে পেলে কী খেলাম, তো বেশি খাইনি, একটা পরোটা খেয়েছি, 1 পিস মাংস খেয়েছি, 1 পিস, আর একটু ছোটো একটা নিয়েছি। এখন ভিডিও এডিটিং আছে, তারপরে ফেসবুকে ছোটো ছোটো রিলস ছাড়া আছে, ওগুলো সব করবো, করে তারপর শোবো। চলো, সারাদিন সকাল থেকে যা যা করলাম তোমাদের সঙ্গে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাথে থেকো, পাশে থেকো আমার সকল বন্ধুরা। ভাবি তোমাদের বলবো না, তারপরে জানি না কি বলে ফেললাম সেটাও জানি না, তো সাথে থেকো, পাশে থেকে, এটুকুই বলবো, ঠিক আছে? চলো, আজকে কমলদার সঙ্গে যে প্রোগ্রামে গেলাম, ওইখান দিয়ে যখন পার্লার থেকে ফিরতাম, ওই ঠিক নবীনপল্লির পুজোটা হয়, ওখানে এক ভদ্রলোক গান গাইতেন, তো ওনার ওখানে টেলারিংয়ের দোকানও আছে, অঙ্কিতা লেডিস টেলার্স এরকম একটা কিছু আছে। তো দেখতাম গাইতো, কিন্তু ওখান থেকে দেখে দেখে চলে আসতাম। আজকে ভদ্রলোকের সঙ্গে আলাপ হতে, উনি আর কী বলে দেবুদা বলে একজন আছেন, ওনারা নিজেরাই বললেন আমার গান ভালো লেগেছে, এবং আমাকে বললেন যে আমাদের এখানে আসবেন, এসে প্র্যাকটিস করব। তো ওনারা ফোন করবেন যেদিন হবে, বলবে রোববার দিন। তো যেহেতু গানটা ভালোবাসি, ভেবেছিলাম সোমবার দিন বন্ধ রাখবো, এখন ভাবছি না, রোববার দিনকেই বন্ধ রাখবো। তো দাদাকে বললাম একটু রাত করে যদি আপনি করেন, মানে বলছে না, ঘরের লোককে তো সময় দিতে হয়, এবং ঘরের লোককে সারাদিন সময় দেবেন, একটু না রাত করে আসবো, আমি আসবো, তখন গাইবেন, ঠিক আছে? তো চলো, ব্যান্ডেলও যাওয়া থাকে, তো আর ভিডিওটা বড় করছি না, শেষ করছি। সকলে খুব খুব সুস্থ থেকো, ভালো থেকো।